সে যে আসলে জিনের বিয়েতে গান গাইতে এসেছে এবং এটাই তার জীবনের শেষ অনুষ্ঠানে গান গাইতে যাওয়া, এ কথা সে কল্পনাও করতে পারেনি। আমি বলছি কুয়েতের একজন বিখ্যাত গায়িকা নোরা আল তাকাকার কথা। 90-এর দশকে তিনি খুবই ফেমাস একজন গায়িকা ছিলেন। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তিনি গান গাইতে যেতেন। তার পুরো একটা টিম ছিল, যেমন এখনকার ব্যান্ড থাকে সেরকম। তো এই নোরার কাছে হঠাৎ একদিন একটা ফোন কল আসে। ফোনের ওপার থেকে একজন তাকে একটা বিয়েতে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। কিন্তু নোরার তখন অলরেডি অনেকগুলো প্রোগ্রাম ছিল, তাই তিনি সেখানে যেতে প্রথমে রাজি হন না। কিন্তু ফোনের অপর প্রান্তে যে মানুষটি ছিল সে এত বেশি অ্যামাউন্টের অফার দেয় যেটা নোরা আর ফেলতে পারেনি। তিনি যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপর নির্ধারিত দিনে নির্ধারিত ঠিকানায় তিনি তার টিমের সকলকে নিয়ে উপস্থিত হন। সময়টা ছিল রাতের বেলা, কিন্তু সেখানে গিয়েই তারা অস্বস্তিতে পড়ে যান। তাদেরকে একটা পুরনো বড় বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ওয়েলকাম জানানোর জন্য একজন মেয়ে তাদেরকে জড়িয়ে ধরে। আর এখানেই শুরু হয় আসল গল্প। সেই মেয়েটার গায়ের রং ছিল সাদা এবং তার শরীর ছিল অত্যন্ত শক্ত আর গরম। এটা লক্ষ্য করার পরেই তাদের মনে সন্দেহের দানা বাঁধে। কিন্তু এখানে যখন তারা এতদূর চলে এসেছে, তাই কোনো কিছু আর কথা না বাড়িয়ে গান গাইতে শুরু করে। সেখানে যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেকের মুখে একটা রহস্যময় এবং ভয়ঙ্কর হাসি ছিল এবং গানের তালে তালে তারা নাচতে শুরু করলো। আর তাদের নাচ ছিল খুবই অস্বাভাবিক। আর যেই স্টেজে বসে তারা গান গাইছিল তার ঠিক সামনে একটা মেয়ে নাচ করছিল। আর নাচতে নাচতে সেই মেয়েটার যে পোশাক বা লেহেঙ্গা ছিল সেটা একটু উপরে উঠে যায়। আর তারপর নোরা আর তার টিমের সদস্যরা যা দেখে, সেটা দেখার পর তাদের মধ্যে একজন তো অজ্ঞান হয়ে যায়। কেননা ওই মেয়েটার পা কোনো মানুষের পা ছিল না, তার পা ছিল কোনো ঘোড়া বা ছাগলের পায়ের মতো খুরযুক্ত পা। আর এটা দেখার পর তারা বুঝে ফেলে তারা আসলে কোন বিপদে পড়েছে। কিন্তু নোরা তার সঙ্গীদেরকে বলে তারা যেন কোনো রকম রিয়াক্ট না করে। মানে তারা যে বুঝে গেছে এটা জিনের বিয়ে, সেটা যদি জিনেরা জানতে পারে তাহলে তো তাদের সমস্যা হতে পারে। তো তারা এইভাবে গান চালিয়ে যেতে থাকে স্বাভাবিকভাবে। এইভাবে নাচ গান চলতে চলতে সকাল হয়ে যায়। আর যখনই ভোরের আলো ফুটে যায় তখনই সেখানে উপস্থিত সকল মেহমানরা, সকল মানুষরা হঠাৎ গায়েব হয়ে যায়। মানে যেন এক নিমেষে তারা সেখান থেকে চলে যায় এবং তারপর নোরা এবং তার সদস্যরা সেখান থেকে পালিয়ে এসে প্রাণে বাঁচে। এই ঘটনার পর নোরা আল তাকাকা জীবনেও আর কখনো বিয়ের অনুষ্ঠানে গান গাইতে যাননি। আর রহস্যজনকভাবে এই ঘটনার 2 বছর পরই তার মৃত্যু হয়। চ্যাটজিপিটি অনুসারে এই ঘটনার কোনো পোক্ত প্রমাণ নেই, তবে মধ্যপ্রাচ্যে নোরা আল তাকাকার এই ঘটনাটি মানুষের মুখে মুখে ঘোরে। এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক এবং হাইপ দিবে। থ্যাংক ইউ।